আমার নবীর বিপক্ষে যাচ্ছি। আমার নবী জোরে বলেন না, এ আমার নবীর বিপক্ষের ব্যক্তি। যে নবীর নয় সে আমাদের নয়, ঠিক না বেটি? যে নবীর নয় ও আমাদের নয়, যে নবীর সে হলো আমাদের। যে নবীর সে হলো আমাদের। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, ছোট ছোট করে কয়েকটি জিনিস আপনাদের ব্রেনে দেব। আমি জানি এই গ্রাম টিটিএস গ্রাম, নির্ভেজাল গ্রাম, কারণ হযরত হচ্ছেন এখানকার ইমাম, আর তৎসহ আপনাদের সম্পর্ক হুজুর পীরে তরিকাত মাসরুর আহমদ কালিমি আলাইহি রহমা রিদওয়ানের সঙ্গে। এই গ্রাম টিটিএস গ্রাম, কিন্তু কে যে নতুন প্রজন্ম আমাদের ঘরে আসছে, এই নতুন প্রজন্মের মধ্যে ভেজাল ঢুকছে। আর কি কি বলছে? এই নতুন প্রজন্মের মধ্যে হয়তো পার্শ্ববর্তী আছে, বন্ধুতালি হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল, বা বিহাই বিহান হয়ে গিয়েছে, এর ফলে যাতায়াত আরম্ভ হয়েছে, সুসম্পর্ক আরম্ভ হয়েছে, বা ইউটিউবে ফেসবুকে ওই রকম বক্তাদের বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ হয়েছে। তো এই জন্য দু চারটি বিষয় আপনারা নলেজে দেব, যেন এই বিষ গ্রামে না ঢোকে। কথা বুঝতে পারছেন? করোনা যেন না হয়, তার ভ্যাকসিন দরকার আছে না? জি, যে ওয়াহাবি ভাইরাস যেন এই গ্রামকে আপনার না ছড়িয়ে যায়, গাছ পাতা না পারে, তার জন্য কয়েকটি সূত্র আপনাদেরকে দেব। বক্তব্য সারা জীবন শুনছেন, আজ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি শান! নবী আমার মায়ের কোলে আসছেন। আজি জানে মহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে অন্যান্য নারীরা বাচ্চা প্রসবকালে যে কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, তা আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি, অনুধাবন করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। বাচ্চা প্রসবের মুহূর্ত এত ভয়ানক মুহূর্ত, এত কঠিন মুহূর্ত। এ বেরাদার, যদি জিজ্ঞাসা করতে হয় একজন পুরুষকে জিজ্ঞাসা করে পাবেন না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, যে প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা কতটা একজন মহিলা বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য বাচ্চা প্রসব কালে কোন মহিলা যদি মারা যায়, তবে সে শাহাদাতের দরজা পাবে। এত ভয়ানক সময়, জি, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে। এই জন্য কিতাবে লেখা আছে, প্রসবকালে স্বামীর উচিত বিবির সামনে থাকে। স্বামীর কি উচিত? একটু কথা বলেন না। স্বামীদের উচিত বিবির সামনে থাকা। যদি স্বামী বিবির সামনে যদি থাকে, অনেক কষ্টটা আপনার লাঘব হবে। মামিনা কি বলেন? মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহিলারা যে প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা অনুভব করে থাকে, উপলব্ধি করে থাকে, অনুধাবন করে থাকে, এই রকম আমি প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা বিন্দু পরিমাণও অনুধাবন করতে পারি না। মায়ের কোলে আসছেন মামিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। প্রথমেই একটা মশলা বলে দিই, একবার যদি সুবহানাল্লাহ বলেন তো কয়টি নেকি হবে? বলবেন না? কয়টি নেকি হবে? জি,
বস সারা জীবন জালসা শুনে আসছেন জি, কিছু ব্রেনে স্টক রাখতে হবে। 90টি নাকি হবে, কারণ সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নাকি হয়, অর্থাৎ 9 বসে 90। তাহলে একবার সুবহানাল্লাহ বললে 90টি নাকি আমলনামাতে লেখা হবে। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জি লাভ। আসুন আজি জানে মুহতারাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, খারাজা মিন্নি নূর, আমার উপর হতে নূর পৃথিবীতে আসলো, আতাত লাহু কুসুস শান, যে নবীর আলোতে আমি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখে নিয়েছিলাম। অর্থাৎ নবীর আগমনে জ্যোতিতে, লাইটে, নূরে, আলোতে মসজিদ থেকে মাগরিব, জমিন থেকে আসমান, এমনকি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল মুসলমান। আপনাদেরকে বলতে চাই, এ নবীর শান, এ নবীর মান, এ নবীর মর্যাদা, এ নবীর সম্মান, এ নবীর ইক্তেদার, এ নবীর ইখতিয়ার, এ নবীর অধিকার। আজি জানে মুহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাদকে আজকে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করানোর জন্য আদা জল খেয়ে কোমর বেঁধে এক শ্রেণীর মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে নেমেছে। আপনাদেরকে বলতে চাই, এই নবী, যে নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, যে নবীর প্রশংসা স্বয়ং খোদা করেছেন, এই নবীকে ছোট খাটো করা যাবে? কথা বলতে হবে। এই নবীকে ছোট খাটো করা যাবে না? নবীকে ছোট খাটো করা সম্ভব নয়। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক আল্লাহর প্রশংসাকারী হলেন আমার রাসূলুল্লাহ।